ইতিহাসের সাক্ষী হয়ে আজও ঠায় দাঁড়িয়ে আছে প্রায় ৫০০ বছরের পুরনো মসজিদ। রাস্তার পাশে নির্মিত আধুনিক সভ্যতার এই মসজিদ দেখলে বুঝার উপায়ই নেই যে এই মসজিদের বয়স ৫০০ বছর। এই মসজিদে নামাজ পড়লে মনের আশা পূরণ হয় প্রচলিত এই কথাকে বিশ্বাস করে দূর দূরান্ত থেকে মুসল্লিরা নামাজ আদায় করতে আসেন এই মসজিদে। শুধু তাই নয়, তাদের আশা পূরণ হলে তারা দান সদকাও করে থাকেন এখানে অনেকেই এই চিন্তা চেতনা নিয়ে আসে যে এখানে নামাজ পড়লে আল্লাহ তার মনের আশাকে পূরণ করে, এবং সেই আঙ্গিকেই এখানে অনেকে আসে এবং মনের আশাকে আল্লাহর কাছে ব্যক্ত করে। সে অনুযায়ী অনেকের পূরণ হয়, মনের যে আশাগুলো পূরণ হয় সেই আশার পূরণার্থেই অনেকের টাকা পয়সা দান সদকা তারা এখানে করে যায় এবং সেগুলো মানুষের মাঝে আমরা বিতরণ করে থাকি। প্রাচীন ও ইসলামিক স্থাপত্য নিদর্শনে সমৃদ্ধ এই মসজিদটি চুয়াডাঙ্গার পীরগঞ্জ উপজেলার ঠাকুরপুর গ্রামে অবস্থিত। কালের বিবর্তনে সম্প্রসারণ করা হয়েছে মসজিদটিতে ছোঁয়া লেগেছে আধুনিকতার। সবই হয়েছে মূল কাঠামো অক্ষুণ্ণ রেখে। শুরুতে এই মসজিদটি এক গম্বুজ হিসেবে নির্মাণ করা হলেও তা এখন বড় ৩টি গম্বুজ করা হয়েছে। এই মসজিদটি নির্মাণের পেছনেও রয়েছে চমৎকার একটি গল্প। কথিত রয়েছে ইসলাম ধর্ম প্রচার প্রসারের উদ্দেশ্যে ১৬৯৮ সালে শাহ মোহাম্মদ আফতাব উদ্দিন চিশতি ওরফে আফুসা নদীপথে চুয়াডাঙ্গার ঠাকুরপুর গ্রামে আসেন। একবার খাজনা বাকি হলে তাকে জমিদার দরবারে ডেকে নিয়ে যান প্রজারা। আফুসা জমিদার দরবারে অলৌকিকভাবে আগে পৌঁছে যান। এই ঘটনা জানাজানির পর তাকে একটি জমি দান করেন রাজা। সেই জমিতে এক গম্বুজ মসজিদ নির্মাণ করেন আফুসা। আমরা বলে থাকি যেটা আজ থেকে প্রায় ৩০০-৪০০ বছর পূর্বে, যে সময় ব্রিটিশ কিংবা রানী ভবানী কিংবা হিন্দু আনি প্রথা ছিল, সেই সময় এই মসজিদ নবগঙ্গার একটি দ্বীপ বলা চলে। এই দ্বীপের ওপরেই আর কি এই মসজিদটা তৈরি করে একজন সুফি সাধক, যারা নাম সম্পর্কে অনেকেই বিভিন্ন মন্তব্য করে থাকেন। কেউ বলেন আফুসা, কেউ বলেন শাহ আফতাব উদ্দিন উরুফে আফুসা, এরকম আমরা শুনে থাকি। জনশ্রুতি রয়েছে জিনদের সাহায্য নিয়ে এক রাতেই মসজিদটি নির্মাণ করেন আফুসা। অনেকে এটাও বলে থাকেন যে আফুসা অলৌকিক শক্তি দিয়ে মসজিদটি নির্মাণ করেন, তাই এই মসজিদকে এক রাতের মসজিদও বলা হয়। পীরগঞ্জ জামে মসজিদ কেন্দ্রিক এটা আমরা শুনেও থাকি যে আজগবি মসজিদ। আজগবি অর্থাৎ মানে এক রাতের মসজিদ। হাতে তৈরি পাতলা ইট আর চুন সুরকির গাঁথুনিতে তৈরি হয় এই এক গম্বুজ মসজিদটি। মসজিদের ভেতরে 2 কাতারে নামাজ আদায় করা হয়। রয়েছে নারীদের নামাজ পড়ারও ব্যবস্থা। এই মসজিদে নামাজ আদায়, দোয়া দুরুদ পড়ে প্রার্থনা করলে মনের বাসনা পূরণ হয়, এই আশায় অনেকে পানি ও তেলের বোতল রেখে যান। দূর দূরান্ত থেকে এখানে অনেক ধর্মপ্রাণ মানুষরা নামাজ পড়তে আসেন। এটা আমার নিজের জানা। ওনার বাড়ি ব্রাহ্মণবাড়ি, তবলিগ জামাতের মানুষ, অনেক মুরব্বী, আমার বয়স থেকে একটু বেশি। তো বলছে মজলুম শেখ, এই যে তেল পানি কি ব্যাপার, নিজে তো দেখেন এই বাচ্চা কাচ্চাও হয় না, নিয়ত করে তো অনেকে কিছু দেখেও নিয়ে যায়। এমন এই সবার দিনও এরকম একটা বাচ্চা নিয়েও তুমি দেখে গেছে, এখানে প্রসব হয়েছিল অনেকদিন আগে। তা এবং যাই হোক আল্লাহ পাকের রহমতে উনি এই তেল পানিটা আমি নিজে কিন্তু ওনাকে একটু করে দিয়েছিলাম। দেওয়ার পরে উনি অস্ট্রেলিয়া পাঠায়, ছেলে মেয়ে জামাই অস্ট্রেলিয়া থাকে। এখন পাঠালি 4 মাস পরে কিন্তু উনি এখানে আবার ফিরে এসছে ব্রাহ্মণবাড়ি বাড়ি। আসার পর দেখি উনি আবার পানি টানি অনেক কিছু পানি নিয়ে এসছে। আর বলছে মজলুম সাহেব কী সমস্যা? তখন আমি বললাম যে দেখেন যে আমি সে পানি পাঠাইছি। পাঠার পরে সংবাদ দিয়েছে, বাচ্চা দাঁড়িয়ে গেছে। যেখানে অনেকে মান্যত করে এবং প্রায় অনেক দিন আগেকার এই মসজিদটা, সেই জন্য এখানে অনেকেই নামাজ পড়তে আসে, অনেক দূর থেকে, আরো দূর থেকে আসে। 12 বিঘা জমির উপর গড়ে উঠেছে এই পীরগঞ্জ জামে মসজিদ। প্রতি বছর 12 ফাল্গুন মসজিদে বার্ষিক ইসালে সোয়াব অনুষ্ঠিত হয়। প্রতি বৃহস্পতিবার নারী, পুরুষ, শিশু সহ সব বয়সের মানুষরা এখানে ছুটে আসেন রোগ বালাই, বিপদ সহ অন্য সমস্যা থেকে মুক্তি লাভের আশায়। মসজিদটির কার্যক্রম বিভিন্ন মানুষের দানেই চলে। এখানে প্রত্যেক বৃহস্পতিবার এবং শুক্রবার এবং বছরে একদিন এই মসজিদ কেন্দ্রিক একটি মাহফিলের আয়োজন করা হয় এবং সেখানে অনেক মানুষ উপস্থিত হয় এবং তাদের মনের যে আশাগুলো পূরণ হয় সেই আশার পূরণার্থেই অনেকের টাকা পয়সা দান সদকা তারা এখানে করে যায় এবং সেগুলো মানুষের মাঝে আমরা বিতরণ করে থাকি। যারা মনে খুশি হয়, কেউ ছেলে পিলে হয় না বলে মান্যত করে, ছাগল দেয়, মুরগি দেয়, সিন্নি গোশ ভাতও দেয়, গোশ ভাত সিন্নি করা হয়। ছাগল মুরগিগুলো ডাকের মাধ্যমে বিক্রি করা হয়। যে মূল্য হয়, যে ডাকে যেরকম মূল্য হয় সেইভাবে বিক্রি করা হয়। এইভাবেই চলছে আমাদের ইনশাল্লাহ। ওই টাকা ফান্ডে আছে, মসজিদের নির্মাণ কাজ করা হয়, উন্নয়ন কাজ করা হয়, যে কোনো ভালো কাজের জন্য।